আসসালামু আলাইকুম। এইচএসসি 26 বছর প্রাণপ্রিয় শিক্ষার্থী, ফিজিক্সের পাশাপাশি আজকে রসায়ন বিজ্ঞান নিয়ে একটা গাইডলাইন তোমাদের দিতে চাই। অর্থাৎ তুমি কিভাবে স্বল্প প্রস্তুতি নিয়ে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা এবং তুমি অল্পতেই আসলে এ প্লাস পাওয়ার মতো একটা প্রিপারেশন আসলে নিতে পারবা, গুছিয়ে নিতে পারবা। পড়াটাকে কিভাবে গুছিয়ে নিবা এই একটা গাইডলাইন। তবে অবশ্যই রসায়ন আমি বিশ্বাস করি এবং আশা করছি যে তোমরা অবশ্যই খুব ভালোভাবে রসায়নটা পড়েছো এবং তোমরা যে সম্মানিত টিচারদের কাছে পড়েছো খুব ভালো মতন শেষ করেছো। এখন আসো আমরা একটু প্ল্যানে আসি। অর্থাৎ আজকের ক্লাসটা কিন্তু আসলে রসায়ন কোনো ক্লাস না, আমি জাস্ট তোমাদের একটা প্ল্যান শেয়ার করতেছি। তুমি এভাবে পড়লে দেখা যাচ্ছে তোমার জন্য রসায়নটা ভালো হতে পারে। তো আসো কিভাবে কি করা যায়। তো আমরা ধরে নিলাম যে আমরা যারা এই ভিডিওটা দেখতেছি তাদের অবস্থা খুবই খারাপ। তো আমি তোমাদের কাছে কয়েকটা প্ল্যান শেয়ার করতে চাই। প্ল্যান এ, এরপরে হচ্ছে প্ল্যান বি এবং হচ্ছে প্ল্যান সি, ঠিক আছে, এবং হচ্ছে প্ল্যান সি। এখন তোমার যে প্ল্যানটা ভালো লাগবে তুমি সেটা নিয়ে আসলে কাজ করবা। আচ্ছা, তার আগে আমার হাতে একটু ক্যালকুলেটর দরকার আছে। ওকে, তো দেখো ফার্স্ট পার্ট, প্রথমে কথা বলবো রসায়ন প্রথম পত্র নিয়ে। অর্থাৎ প্রথম পত্র নিয়ে প্রথমে কথা বলবো, তারপরে দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো, তারপরে তৃতীয় পত্র নিয়ে তার কথা বলার কিছু নাই। আচ্ছা যাক, এই যে তিনটা, তো রসায়ন প্রথম পত্র, এখান থেকে তুমি কোন কোন অধ্যায়টাকে সিলেক্ট করবা মিনিমাম এ প্লাস পাওয়ার জন্য। আসলে দেখো তোমাদের কাছে একটা টেন্ডেন্সি আছে, তোমরা মনে করো যে আসলে সহজ সাবজেক্টগুলো মানে সহজ চ্যাপ্টারগুলো পড়ে যাবো, বেশি কম পাবো না। এটা ভুল। তুমি তুমি যতই তোমার কষ্ট হোক, এখনো সময় আছে। আমি বলবো যে তুমি রাসায়নিক পরিবর্তনটা আগে পড়ো। রাসায়নিক পরিবর্তনটাতে জানি অনেক ভয় থাকতে পারে, বাট রাসায়নিক পরিবর্তন তোমাকে আগে পড়তে হবে। তুমি যদি রাসায়নিক পরিবর্তনটা খুব ভালো করে শেষ করতে পারো, অনেকটাই অনেকটাই মানে এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে দুইটা কোশ্চেন চলে আসার সম্ভাবনা, মানে সর্বনিম্ন দুইটা কিন্তু আসেই। ঠিক আছে, তো রাসায়নিক পরিবর্তনটা তোমার পড়া উচিত। এবং রাসায়নিক পরিবর্তনের পাশাপাশি তুমি হচ্ছে মৌলের পর্যাবৃত্ত, মৌলের পর্যাবৃত্ত মানে মৌলের পর্যাবৃত্ত, ঠিক আছে। ওকে, আর যদি গুণগত রসায়নটা নিয়ে নাও, আসলে এই তিনটা মানে তো অনেক হয়ে যাচ্ছে। গুণগত রসায়ন অন্তত আমি বলতে চাই, যদি তোমার এরকম ইচ্ছা থাকে, মানে আমার প্রথম প্ল্যানটা হচ্ছে এরকম। দেখো আমার কথা হচ্ছে ভাই, 3-10-এ 30 মার্ক আমি তুলবই, যেভাবে হোক আমার তিনটা কোশ্চেন কমন লাগবে। তিনটা কোশ্চেন যদি কমন লাগেই, তাহলে তোমাকে হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন আর মৌলের পর্যাবৃত্ত, আমি বলবো যে এই দুইটা খুব ভালো করে পড়তে। এই দুটো যদি তুমি ভালো করে পড়ো, তুমি দেখা যাচ্ছে তোমার ভাগ্য ভালো থাকলে তুমি চারটা কোশ্চেন ইজিলি কমন পেয়ে যেতে পারো, দুটা থেকে দুটো দুটো চারটা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে গুণগত রসায়নটাকে আমি একটু সাইডে রাখলাম, কারণ আমার প্রথম প্ল্যানটা দেখো 3-10-এ 30, তোমাকে আগে 3টা 10-এ 30 পাওয়াই লাগবে। এবার বাকি দুইটাতে যদি আমি 6 করে পাই, কারণ আমি ঘ নাম্বারগুলো বাদ দিলাম, ঘ নাম্বার বাদ দিলাম, তাহলে আমার কাছে থাকে হচ্ছে 12। দেখো 30 আর 12 কিন্তু 42 আমি পাচ্ছি, 42 কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সেখানে আমি 40 ধরলাম, আমি 40 ধরলাম। এবার এমসিকিউ তো আমাকে 17টা পারা লাগবে, তাহলে 40 আর 17 হচ্ছে 57। দেখো 57, আর তাহলে আমার প্র্যাকটিক্যাল, ঠিক আছে, 57 প্লাস হচ্ছে 22 ধরলাম, তাহলে হচ্ছে 79, তাহলে 23 পাওয়া লাগতেছে। 23, তাও তুমি কিন্তু 80 পেয়ে যাচ্ছ তুমি যদি প্র্যাকটিক্যালে 23 ধরি। আসলে প্র্যাকটিক্যালে তো আমাদের দেখি যে এলাকার দিকে ফুল নাম্বারই ম্যাক্সিমাম দিয়ে দেয়, জানি না শহরের অন্যান্য জায়গায় আসলে কিভাবে কি করে, বাট দেখা যাচ্ছে গ্রামের সাইডে মানে মোটামুটি ফুল মার্কই দিয়ে দেয়। এই প্রসেসে তো তুমি আগাও, তাহলে এই প্রসেসটা আগাইতে গেলে তোমাকে অবশ্যই রাসায়নিক পরিবর্তন এবং হচ্ছে মৌলের পর্যাবৃত্ত, তোমার জীবনে যত কষ্ট হোক এই দুইটা চ্যাপ্টার তোমাকে পড়াই লাগবে ভাই। এই দুইটা চ্যাপ্টার তোমাকে পড়াই লাগবে, পড়াই লাগবে, পড়াই লাগবে, কোনো কথা হবে না, কোনো কথাই হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আসো প্ল্যান বি। এটা এটা হচ্ছে প্ল্যান বি। ওকে, তো প্ল্যান বিটা যদি আমি চিন্তা করতে চাই, প্ল্যান বিটা হবে এরকম যে আমি অন্তত দুইটা আমি যেভাবেই হোক, যত কষ্ট হোক আমার 2-10-এ 20 মার্ক আমি তুলবো, আর তিনটাতে আমি 6 করে তুলবো, কারণ আমি যে ঘ নাম্বারগুলো বাদ দিলাম। তাহলে দেখো 20 আর 18 কত, তারপরে 38। আর আমি এমসিকিউতে যেভাবে 16 তুলবো, তাহলে দেখো 38 আর 16, 38 প্লাস হচ্ছে 16। ওকে, তাহলে 54 চলে আসে, তাও তুমি 54 চলে আসে। এখন তুমি যদি প্র্যাকটিক্যালে তুমি যদি 25-এ 25 নিতে পারো, 24 বা 23 বা যেভাবে নাও না কেন, আমি ধরলাম হচ্ছে 23 পাইছো তুমি। তাহলে এখন দেখো যে 54 প্লাস হচ্ছে 23, তারপরে তুমি 77 পাচ্ছ, মানে প্রায় এ প্লাসের কাছাকাছি, মানে একটু এফোর্ট দিলে এ প্লাসটা আসলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই প্রসেসটাও তুমি ইয়ে করলে দেখা যাচ্ছে এ প্লাস না পেলে তুমি এ গ্রেড কিন্তু পাবা। হ্যাঁ, তাও এই প্রসেসে আগেলে তুমি এ প্লাসও পেয়ে যাবো যদি একটু ভালো করে পড়ো আর কি। আর প্ল্যান সি, প্ল্যান সিটা হচ্ছে আমি তোমাকে বলবো, প্ল্যান সিটা হচ্ছে দেখো, আমি ধরলাম যে তুমি একেবারে কাঁচা স্টুডেন্ট, তুমি একেবারে কিছু পড়ছো না, তোমার খালি পাস করা দরকার, এরকম কিছু স্টুডেন্ট আছে না, ওদেরকে আমি বলবো যে বাবারে 1 গুণ 10, অর্থাৎ একটা একটা সেট খালি অ্যান্সার করতে পারবা, এরকম একটা প্রস্তুতি নিও। আর 4 গুণ হচ্ছে 6, আমি 4টাতে 6 করে ধরলাম,
ঠিক আছে, তাহলে 24, তারপরে তুমি 34 পাও, তারপরে তুমি 34 পাও। তো এমসিকিউতে 15 যদি পাও, 34 আর 15, তুমি যদি এমসিকিউতে 15 পড়ার মতো তোমার অ্যাবিলিটি থাকে, তাহলে 15 প্লাস হচ্ছে 34, ওকে 49। তারপরে 49 পাচ্ছ, 49-এর সাথে তুমি যদি এখন হচ্ছে 23ও যোগ করো, 49 প্লাস হচ্ছে 23 যোগ করো, তারপরে তুমি 72, মানে তুমি তারপরেও এ গ্রেডই পাচ্ছ, তারপরে তুমি এ গ্রেড পাবা। তুমি যদি এই প্রসেসটাতে আগাও, তুমি যদি এই প্রসেসটাতে আগাও, তারপরে কিন্তু তুমি বুদ্ধি করে করে কিন্তু গ নাম্বার গুলো পর্যন্ত কিন্তু পারা যায়, কিন্তু ঘ নাম্বারে যে আসলে অসুবিধাটা হয় মেনলি, তাও তুমি কিন্তু পারবা। তাহলে ফার্স্ট পার্টটা এইভাবে চিন্তা করবা, ঠিক আছে। এবার আসো সেকেন্ড পার্ট। আগেই বলি জৈব যৌগ রাখো, জৈব যৌগ তোমাকে পারায় লাগবে, জৈব যৌগ তোমাকে পারা লাগবে। অনেকে আছে হচ্ছে জৈব যৌগটা স্কিপ করতে চাও, যারা স্কিপ করতে চাও তাদের বিষয়টা একটু আলাদা, বাট স্কিপ না করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। স্কিপটা কইরো না, স্কিপটা কইরো না, হ্যাঁ। এখন দেখো এখানে আমি বলতে চাই যে কেউ যদি আসলে জৈব যৌগটা খুব ভালো করে পড়ে, জৈব যৌগটা খুব ভালো করে পড়ে, এবং জৈব যৌগের সাথে আসলে ভালো হয় পরিবেশ রসায়নটা, পরিবেশটা কিন্তু সহজ আছে। পরিবেশ, পরিবেশ, তা জৈব যৌগের পরিবেশ নিলে দেখা যাচ্ছে আল্লাহ যদি চাই, দেখা যাচ্ছে এখানে তোমার 4টা প্রশ্ন কমন হয়ে যেতে পারে, ভাগ্য ভালো থাকলে। আর ভাগ্য খারাপও থাকলে তুমি তারপর 3টা কোশ্চেন কমন পাচ্ছই। আর এটার সাথে তুমি যদি আসলে তড়িৎ রসায়নটা, এখান থেকে একটা আসবেই, তড়িৎ রসায়নটা যদি তুমি নিতে পারো, এখান থেকে একটা আবার আসবে তড়িৎ রসায়নটা, ঠিক আছে। এখান থেকে কিন্তু একটা আসবে 100%, এখান থেকে একটা 100%, এখান থেকে 2টা আসে। তারপর আমি আমি একটা করে ধরি, 3 2 5 6, তারপর এখানে 6টা কোশ্চেন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে জৈব যৌগটা বাদ দিও না, তাহলে জৈব যৌগের সাথে তুমি পরিবেশ রসায়নটা নাও, জৈব যৌগের সাথে তুমি পরিবেশ রসায়নটা নাও, তাও দেখো তুমি এখানে 3 10 30 তুলতে পারবা, 3 10 30 তুলতে পারবা। আর হচ্ছে আমি ধরলাম যে 2 তুমি 6 করে, তাও দেখো কত সুন্দর হয়ে 12, 30 12 হচ্ছে 42 হচ্ছে। আর এমসিকিউ তুমি 17 পাও, দেখো 42 আর 17 কত হয়, 42 প্লাস হচ্ছে 17, এই যে 59, তাও 59 হচ্ছে। তাহলে এখন তুমি 22 পাও, তুমি যদি 22ও পাও, 59 প্লাস হচ্ছে 22ও পাও, তাও হচ্ছে 81, তাও তুমি 81 পাচ্ছ, তাও তুমি এ প্লাসই পাচ্ছ, ঠিক আছে জৈব যৌগটা। এখন কেউ যদি জৈব যৌগ বাদ দাও, কেউ যদি জৈব যৌগ বাদ দাও, তাহলে ভাই তাকে সব বলে পড়তো। কেউ যদি জৈব যৌগ বাদ দেয়, তাহলে তাকে পরিবেশ, ঠিক আছে, তখন আর কিছু করার থাকে না, পরিবেশ, পরিমাণ, তড়িৎ, ঠিক আছে, এগুলো সবই পড়া লাগবে। তখন এগুলো যা যা আছে সবগুলোই পড়তে হবে। বুঝতে পেরেছো আমার কথা? মানে যে কয়টা জৈব যৌগ বাদ দিয়ে যে কয়টা অধ্যায় আছে সবগুলো, মেনলি এই 3টা তো পড়তে হবে। আচ্ছা, আর তুমি জৈব যৌগটা নিলে কি হচ্ছে, জৈব যৌগটা নিলে তুমি এর মধ্যে যে কোনো একটা অধ্যায় ডিলিট করে দিলে কোনো অসুবিধা নেই, যে কোনো একটা অধ্যায় ডিলিট করে দিলে কোনো সমস্যা কিন্তু থাকছে না। আমার কথা বুঝতে পারছো? তারপরে কর্মমুখী রসায়ন আছে। তো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু ইয়ে করো না, মানে কোনোভাবে আসলে বাদ দিও না, এগুলো যত কষ্ট হোক তুমি পড়ো। তাহলে তুমি দেখো, আমি তোমাকে আবারও বলতেছি, তুমি এটা এইভাবে চিন্তা করলা। সেকেন্ড বার তুমি এটা চিন্তা করো, আমি 2টাতে অন্তত 2 10 20 তুলি, সমস্যা কি? 3 গুণ আমি 6 করে তুলি 18, তারপরে তো দেখো তুমি 38 পাচ্ছ, এই 38 পাও মানে এমনি প্লাস পেয়ে যাও। এটা যদি না হয় লাস্টের অবস্থায় 1 গুণ 10 ভাই তুল, 4 গুণ 6 করে তুল না ভাই 24, তারপরে 34 পাস বাবা রে। 34-এর সাথে যদি 17টা এমসিকিউ পাস, তাও দেখ কত হয়, 17 প্লাস হচ্ছে 34, ঠিক আছে 51, তারপরে 51 হয়। 51-এর সাথে যদি আমি এখন হচ্ছে যে 22 ইয়ে করি, তাও তো আমার কত হচ্ছে 73 হয়ে যাচ্ছে, মানে 51 প্লাস হচ্ছে 22, ওকে, তাও 73 হয়ে যাচ্ছে। তারপরে এ গ্রেড আসে, মানে এখান থেকে সায়েন্সের স্টুডেন্ট হয়ে এখন এখান থেকে ফেল টেল করবে এরকম চিন্তা ভাবনা করার থেকে এইভাবে প্রিপারেশন নিলে অনেক ভালো হবে, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা। আসলে এইটা কোনো ক্লাস ভিডিও ছিল না রসায়নের, আমি জাস্ট তোমাদের একটা প্ল্যান শেয়ার করলাম, আশা করি তুমি একটু পড়াটাকে এভাবে গুছিয়ে নিতে পারবা, ঠিক আছে। আর আমাদের তো সুপার এমসিকিউ কোর্স চলতেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যারা কোর্সটা নিতে চাও, ক্লাস চলতেছে রেগুলার, সো নিতে পারো, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।